আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ইন্ডাকশন ওভেন আজকাল আমরা অনেকেই ইউজ করে থাকি, বিকজ এটি অপেক্ষাকৃত ইনফ্রারেড বা আগেকার সময়কার যে ধরনের হিটারগুলো ছিল সে ধরনের হিটার বা ইনফ্রারেড চুলার তুলনায় কম বিদ্যুৎ গ্রহণ করে এবং রান্নাটা দ্রুত হয়। তো এখনকার সময়ে IHW এই ব্র্যান্ডটি ইন্ডাকশন ওভেনটা বেশ জনপ্রিয় এবং জনপ্রিয় হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। ওভেনটির আর গুণগত মান যথেষ্ট ভালো, কম্পারেটিভলি আমাদের দেশীয় যে ব্র্যান্ডের ইন্ডাকশন কুকারগুলো আছে সেগুলোর তুলনায় এটির বিল্ড কোয়ালিটি নিঃসন্দেহে ভালো। আপনারা হয়তো সামনাসামনি দেখলেও বুঝতে পারবেন। এবং দেশীয় যে কিছু ইন্ডাকশন আমি দেখেছি, অধিকাংশ ইন্ডাকশনগুলো যেগুলোর দাম 2500 থেকে 3500-এর মধ্যে, সেগুলোর প্লাস্টিকের মান এত নিম্ন, আপনারা হয়তো হাতে নিলেই বুঝতে পারবেন। বাচ্চাদের 100-200 টাকা দামের যে ধরনের খেলনাগুলো পাওয়া যায় সে ধরনের খেলনার মতোই নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি করা। তো এটি এই ভিডিওটি করার উদ্দেশ্য, এই ইন্ডাকশন কুকারটির অনেক রিভিউ হয়তো বা আপনারা ইউটিউবে পাবেন। তো এই জন্য এটার নিয়ে আমি খুব বেশি ভিডিও আর করতে চাচ্ছি না। এটা হয়তো বা আপনারা জানেন, এখানে একটি পাওয়ার বাটন আছে, এখানে পাওয়ারের কয়েকটি স্টেজ আছে, কুইক, হিট, ফ্রাই, বয়েল, কিপ ওয়ার্ম। এটা আসলে যত উপরের দিকে যাবেন তত হিটটা বেশি বা ওয়াটটা বেশি ইউজ হয়। এখানে একটা টাইমার অপশন আছে যেখানে আপনি 5 থেকে 40 মিনিট টাইমার সেট করতে পারবেন টাচ বাটনের মাধ্যমে। আর এটির উপরের একটি শক্ত একটি হার্ড সিরামিক একটি প্লেট দেওয়া আছে। তো মোটামুটি আজকের ভিডিওটি করার উদ্দেশ্য, এটি আসলে বিল্ড কোয়ালিটি কেমন। বিল্ড কোয়ালিটি শুধু বাইরের দিকে দেখলেই হয় না, এটার ভিতরের দেখারও ব্যাপার থাকে। তো এটার উল্টা দিকটা যদি আমরা দেখাই, প্লাস্টিকের কোয়ালিটিটা খুবই ভালো। এটার কিছু ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটার প্লাস্টিকটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন এবং লোকাল যে ইন্ডাকশন কুকারগুলো সেগুলোর কোয়ালিটিও আপনারা বুঝতে পারবেন। তো আমরা একটু ভিতরে দেখে নিই। অলরেডি আমি এটির পিছনে থাকা অনেকগুলো স্ক্রু খুলে ফেলেছি এবং এটির ফ্রন্ট পার্টটা আমি এখন ওপেন করে আপনাদেরকে দেখাতে চাই এটার ভিতরে আসলে কি আছে। তো ফ্রন্ট পার্টটা তুলে ফেললে এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি টাচ ইউজ করার জন্য এখানে কিছু সেন্সর সুইচ দেওয়া আছে ইন্ডিভিজুয়াল কাজ করার জন্য। এটা হলো টাইমার। এখান থেকে এই কয়েলটি আসলে ইন্ডাকশন কয়েল, এটির মাধ্যমেই রান্নাটা পাত্রটা গরম হয়ে থাকে। এখানে মাঝখানে একটি সেন্সর আছে এবং একটু এখানে একটা পেস্ট দেওয়া আছে। এটা বেসিক্যালি হিট রেজিস্টিভ পেস্ট, বা এটা গরমেও ক্ষতি হয় না, এই ধরনের একটি পেস্ট দেওয়া আছে। তো এটার ভিতরের বিল্ড কোয়ালিটিও আমার কাছে ভালো মনে হয়েছে। এটার পিসিবিটা আছে হলো এটার নিচে, বাট পিসিবিটার কোয়ালিটি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমার কাছে, এটা দেখার যে এটার পিসিবির বিল্ড কোয়ালিটিটা কেমন। তো এটার পিসিবির বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনারা আমি আসলে খুব বেশি আর এটা খুলতে চাচ্ছি না, হয়তো ফ্রন্টের এই পার্টটা খুললে আরও ভালোভাবে দেখতে পেতেন ভিতরটা। কুলিং ফ্যান আছে এখানে একটা। তো ভিতরের বোর্ডটা অনেক বড়। ট্রেডিশনাল যে ইন্ডাকশন ওভেন বা ইন্ডাকশন কুকার আছে সেটার তুলনায় ভালো, এবং সার্কিটের বিল্ড কোয়ালিটি, যারা সার্কিট সম্পর্কে বুঝেন তারা বুঝবেন যে এই পার্টসগুলোর কোয়ালিটি সম্পন্ন বোঝাই যাচ্ছে। যেমন এখানে এই যে কানেক্টরগুলো ইউজ করা হয়েছে, সাধারণত এগুলো সোল্ডারিং করে ইউজ করা হয় নিম্নমানের কুকারগুলোতে। তো এখানে এটা কিন্তু একটা টার্মিনাল ইউজ করা হয়েছে। এখানে একটি কেবল আছে, কেবলটাও গুণগত মান সম্পন্ন। আমার কাছে মনে হচ্ছে এটার দাম অনুযায়ী এটার গুণগত মান যথেষ্ট ভালো। সো আপনারা যারা ইন্ডাকশন কুকার কিনতে চান তারা একেবারেই নিম্ন মানসম্পন্ন ইন্ডাকশন কুকার কিনবেন না, কারণ বলা যায় না কখন একটি দুর্ঘটনা ঘটে। তো মোটামুটি একটি মানসম্পন্ন প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিছুটা অন্তত আমরা মনে করতে পারি যে আমরা নিরাপদ আছি, বা নিরাপত্তা আমাদেরকে সেই পণ্যটি দিবে। তো
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামীতে আবার দেখা হবে। আমার চ্যানেলে এ ধরনের আরও অনেক ভিডিও পাবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন সেটা আমার জন্য একটা বিরাট বড় পাওয়া হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে দেখা হবে। ধন্যবাদ।